এই ভিডিওটা দেখার আগে একবার আমার কথাটা শুনে যাও। যদি মনে হয় যে আমি বাজে কথা বলছি তাহলে স্কিপ করে দিও। তার আগে বলি, হাই, আমি গার্গী। আগে আমি আইটিতে ব্লগ আপলোড করতাম, কিন্তু অনেক দিন হচ্ছে আমি আর কোনো ভিডিও আপলোড করছি না। তার কিছু কারণ আছে, হয়তো সব কিছু তোমাদের বলতে পারবো না কখনোই। তবে আজ ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করি, কারণ আজকে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো অনেকেই রিলেট করতে পারবে। তাই আমাকে জাজ করার আগে প্লিজ একবার ভিডিওটা দেখে যাও। আমি খুব সাধারণ একটা মেয়ে। আমার ছোটোবেলা থেকে খুব ইচ্ছে ছিল বড় হব, আম, নিজের পায়ে দাঁড়াবো, নিজের মতন করে একটা জীবন বানাবো, নিজের একটা পরিচিতি বানাবো। কিন্তু যখন বড় হলাম তখন বুঝলাম যে অ্যাকচুয়ালি স্বপ্ন দেখা যতটা সহজ, কিন্তু অতটা সহজ না স্বপ্ন পূরণ করা। কারণ স্বপ্নের থেকে আমাদের বাস্তবটা অনেকটাই বেশি আলাদা। আমাদের জীবন না পুরো নিজের মতন করে বানিয়ে নেয়, শিখিয়ে নেয়। তো আজকে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাতে আসতে আমি অনেক কিছু শিখেছি, অনেক মানুষ হারিয়েছি, অনেক মানুষকে চিনেছি। সবথেকে বেশি আমি আমার নিজেকে চিনেছি। এবার বলি আমার লাইফ চেঞ্জের গল্প। একটা সময় ছিল না, আমি যখন খুব হাসি খুশি থাকতাম, সবার সাথে মিশতে ভালোবাসতাম, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসতাম। যা কিছু আমি ভেবেছিলাম আমাকে নিয়ে, আমি ওটা করব, আমি সেটা করব, আমি এরকমভাবে আমার কেরিয়ার করব, অনেক কিছুই হয়নি। আবার অনেক কিছু হতে গিয়েও মাঝপথে থেমে গেছে। নতুন নতুন জিনিস শিখতে ভালো লাগতো, তবে সেটা এখনও ভালো লাগে। ব্লগ বানাতে ভালো লাগতো, কিন্তু আমার সাথে এমন কিছু ঘটনা ঘটে যেখানে আমাকে পুরো পাল্টে দেয়। সময় আমাকে বুঝিয়ে দিয়েছে যে মানুষ সবসময় নিজের থাকে না। তুমি যাদের নিজের মনে করো তারা হয়তো সবসময় তোমার নিজের নাও হতে পারে। এটা শিখিয়েছে মানুষ কথার দাম অনেক সময় রাখতে পারে না। আর খারাপ কখন লাগে জানো তো, যখন তুমি কারো নিজের মনে করছো, কিন্তু সেই মানুষের ব্যবহার এতটা তোমার প্রতি এতটা খারাপ ব্যবহার করেছে, মানে তোমার সাথে এমন কিছু ব্যবহার করেছে যাতে তোমার প্রচণ্ড খারাপ লেগেছে। ভাবতাম যে সব সমস্যা হয়তো আমার মধ্যে। তারপর একটা সময় আসলো যখন আমি বুঝলাম কি, না, সবসময় শুধু কেন আমার মধ্যে হবে, আর সব সমস্যার সব দোষ সবসময় নিজের উপর নেওয়া একদমই ঠিক না। মাঝে মাঝে আমাদের লাইফে এমন মানুষ আসে আর এমন সময় আসে, তারা শুধু শিক্ষা দিতেই আসে। মানুষের সেই সময় দাঁড়িয়ে সেই ডিসিশানগুলো যতটাই কষ্টের হোক, আর সেই মানুষের দেওয়া শিক্ষাটা যতটাই কষ্টের হোক না কেন, তোমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে। এবার বলি আমি আমার মেন্টাল হেলথের কথা। আগে যেমন আমি সবার সাথে মিশতে ভালোবাসতাম, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসতাম, কিন্তু এখন আমি সম্পূর্ণ সবার থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে শুরু করেছি। কারণ আমার ভেতরে ভেতরে কী চলছে সেটা শুধু আমিই জানি। মানুষকে যতই আমি দেখাই উপর থেকে যে আমি ঠিক আছি, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু আমার সাথে কী হচ্ছে শুধু সেটা আমিই জানি। আর এখনও এমন রাত আছে যেখানে ঘুম নেই, এমন সকাল আছে যেখানে চোখ খুলে দিনটাই মনে হয় ভালো না, না থেকেই শুরু হয়। মাঝে মাঝে নিজেকে হাজারটা কোশ্চেন্স করি, ভাবি যে আমি কি আদৌ পারবো জীবনে কিছু করতে, আমার দ্বারা কি সম্ভব। কিন্তু কি জানো তো, আমার মধ্যে না সেই আশাটা কোথাও একটা আছে এখনও, যে হ্যাঁ আমি পারবো, সব কিছু ঠিক না হলেও কিছু তো অন্তত পারবো, নিজের মতন করে বাঁচতে পারবো, নিজের মতন করে হাসতে পারবো, যখন যেটা ইচ্ছা হবে সেটা করতে পারবো। এখন এই আশাটা আমার মধ্যে আছে। এবার অনেকেই বলবে কেন আমি এই জ্ঞানগুলো দিচ্ছি। সে যখন আমি ভেবেছি আমি ভিডিও করব, তখনও পর্যন্ত আমি জানতাম না আমি কী বেসিসে ভিডিও করব। আমি এর আগে অনেকবার ভিডিও করার ট্রাই করেছি। এমন অনেক দিন হয়েছে যে আমি ক্যামেরা অন করেছি, রেডি হয়েছি, ভিডিও করতে বসেছি, সকাল থেকে অনেক রেকর্ড করেছি, কিন্তু অনেক ভিডিও আছে যেগুলো আমি রেকর্ড করে রেখে দিয়েছি, হয়তো ডিলিটও করে দিয়েছি। আবার কিছু কিছু আছে যেগুলো আমি এডিট করে পোস্ট করেছি। আবার অনেক ভিডিও এখনও এডিট করাই হয়নি, ফোন গ্যালারিতেই পড়ে আছে। আমার এমনও মনে হয়েছে যে আমি কি বলবো, মানুষ কীভাবে রিঅ্যাক্ট করবে, কীভাবে আমাকে জাজ করবে। কিন্তু আজকে যখন আমি ক্যামেরাটা অন করলাম, তার আগে ভাবলাম যে আজকে আমি ক্যামেরাটা অন করব, কিন্তু কী বলবো সেটা তো জানি না। কিন্তু যখন আমি ক্যামেরাটা অন করেছি, তখন আমার মনে হয়েছে আমার যেটা ইচ্ছা হয় আমি আজকে সেটা বলবো। মানুষ কীভাবে রিঅ্যাক্ট করবে, কীভাবে জাজ করবে, তাতে আমার কী। আমি যেটা বলবো, আমার যেটা মনে আসবে আমি সেটাই বলবো। কারণ সবার মতন করে নিজেকে চালাতে গেলে আমি নিজেকে অন্তত বাঁচিয়ে রাখতে পারবো না। আমার দেখা স্বপ্নগুলো এখানেই শেষ হয়ে যাবে। তাই সবার কথা না ভেবে নিজের যেটা ভালো লাগে আমি সেটাই করব। আজকে আমি এই কথাগুলো কোনো সিম্প্যাথি পাওয়ার জন্য বলছি না, কারণ আমার মতন এখনও অনেক মানুষ আছে যারা তাদের নিজেদের লাইফ নিয়ে আফসোস করছে, যারা নিজেদেরকে দুর্বল ভাবছে। আমার ভিডিওটা আজকে তাদের জন্য।
আজকের ভিডিওটা খুব একটা বড় করবো না, তবে শেষ করার আগে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করি। আমি আমার লাইফের হয়তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু যতটুকু শেয়ার করেছি মন থেকে করেছি। যদি এতক্ষণ তোমরা আমার কথা শুনে থাকো তাহলে তোমাদেরকে সত্যিই ধন্যবাদ। যদি তোমাদের লাইফে এরকম কঠিন সময় চলে থাকে তাহলে আমি বলবো প্লিজ নিজেদের উপর বিশ্বাসটা হারিও না। আজকে হয়তো কিছু ঠিক নেই, তবে এমন একটা সময় আসবে তখন সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। তাই নিজের প্রতি বিশ্বাসটা রেখে নিজেকে দুর্বল না ভেবে ধীর গতিতে নিজের জীবনটাকে চালিয়ে যাও। তোমরা যদি চাও তাহলে সামনে আমার লাইফের আরও কিছু চ্যাপ্টার তোমাদের সাথে শেয়ার করবো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। বাই।